তোমরা ক্লার্কশিপের প্রিলিমসের প্রিপারেশনের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছ। এই অবস্থায় তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করা খুব দরকার বলে আমার মনে হয়েছে। আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে 4টা টপিক আছে। প্রথম টপিকটা হচ্ছে প্রি এক্সাম মাইন্ডসেট, দ্বিতীয় হচ্ছে জার্নি প্লাস এক্সাম, আর তৃতীয় হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, আর চতুর্থ এবং গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নাম্বার ক্যারি। তো এই 4টা টপিক শুরু করার আগে তোমাদেরকে বলি, আজ যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার আগের রাত, যেটা খুব ভাইটাল একটা রাত বলে বিবেচিত হয়, যেখানে লাস্ট মিনিট স্ট্র্যাটেজি ডিসাইড হয়, যেখান থেকে তৈরি হয় যে তোমরা কি করে পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার দিন কেমন যাবে, তোমরা আগে থেকে ভাবনা চিন্তা করে যাও। তো পরীক্ষার আগের দিনগুলো খুবই তোমাদেরকে সাবধানে থাকতে হবে যাতে শরীর খারাপ না হয়, সেদিকটা তোমরা ভালো করে দেখবে। একটু বেশি করে জল খাবে, হালকা খাবার খাবে। এবারে শুরু করি। ফার্স্ট টপিক যেটা আছে যে প্রি এক্সাম মাইন্ডসেট। প্রি এক্সাম মাইন্ডসেট তোমাদের খুব ভালো রাখতে হবে, ভালো ইন দ্য সেন্স তোমাদের যাই হয়েছে না কেন ডিমোটিভেট হলে চলবে না। তোমাদের সবসময়ই একটা মোটিভেট ধরনের কালচার তোমাদের মধ্যে রাখতে হবে। দেখো, জীবনে অনেক বাধাই আসবে, কিন্তু জয়ী তো তোমাকে হতেই হবে। তোমার জন্য সমাজ তথা রাজ্য তথা দেশ অপেক্ষা করছে। সাকসেস তোমাকে হতেই হবে, সাকসেস তোমাকে পেতেই হবে। তো যাই হয়ে যাক না কেন ডিমোটিভেট একদমই হবে না। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে জার্নি প্লাস এক্সাম। তোমাদের 16 তারিখ এবং 17 তারিখ দুটো শিফট করে পরীক্ষা আছে। তোমরা হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা হলে পৌঁছাবে, অ্যাডমিট দেখে সঠিক যে জায়গা সেই জায়গায় হাতের সময় নিয়েই পৌঁছে যাবে। অ্যাডমিটে যেসব জিনিসপত্র নিয়ে যেতে বলেছে, ডট পেন, ফটো, সেগুলো অবশ্যই নিয়ে যাবে। আর যেগুলো নিয়ে যেতে বলেনি সেগুলো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। দরকার পড়লে 2 কপি অ্যাডমিট নিয়ে যাবে সঙ্গে। অ্যাডমিটে যা যা বলেছে ভালো করে পড়ে নেবে একবার। পরীক্ষা হলে গিয়ে সেখানে অহেতুক আলোচনা করে লাভ নেই, কারণ বেশি আলোচনা করলে আলটিমেটলি তুমি ডিমোটিভেটই হবে। মোটিভেট করার লোক খুবই কম এই সমাজে। তারপরে যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে পরীক্ষা হলে গিয়ে তোমরা ওএমআর সিটটা খুব ভালোভাবে ফিল আপ করবে, যাতে এতে ভুল না হয়ে যায়। কারণ ওএমআরটাই তোমার চেক হবে, সেই জন্য ওএমআর সিটে যেন একদমই ভুল না হয়ে যায়। তারপরে আসি স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি অনেকে ইংলিশ দিয়ে শুরু করে, অনেকে ম্যাথ দিয়ে শুরু করে, অনেকে জিএস দিয়ে শুরু করে। আমি বলবো তুমি কোশ্চেনটা পাওয়ার পরে, আমার যেটা মনে হয় আমি যেভাবে করতাম আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যদি কাজে লাগে অবশ্যই তোমরা এটাকে ইউজ করতে পারো। আগে কোশ্চেনটা হাতে পাওয়ার পরে 5 মিনিট তোমরা দেখে নাও, পেন্সিল দিয়ে মার্ক করে নাও যে যে কোশ্চেনগুলো শিওর শর্ট, যেগুলো তোমরা পারবেই, মিস হওয়ার কোনো চান্স নেই, সেই কোশ্চেনগুলোকে মার্ক করে নেওয়া হলো। সেই কোশ্চেনগুলো মার্ক করে নেওয়ার পরে দেখো যে কোন পোর্শান থেকে এই কোশ্চেনগুলো তুমি বেশি একদম শিওর শর্ট পাচ্ছ। সেটা ম্যাথ হতে পারে, জিএস হতে পারে, ইংলিশ হতে পারে। যেখান থেকে শিওর শর্ট পাচ্ছ সেইটা দিয়েই তোমরা শুরু করো। শিওর শর্ট কোশ্চেন করলে কি হবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই থাকবে সবসময়। পুরো পরীক্ষার সময় জুড়ে তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। পরীক্ষার ক্ষেত্রে কনফিডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা যেটায় সবথেকে বেশি কোশ্চেন শিওর শর্ট পাবে সেটা দিয়েই শুরু করা ভালো বলেই আমার মনে হয়। এরপরে যে যার নিজেদের স্ট্র্যাটেজিও থাকে, এটা আমার স্ট্র্যাটেজি ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোশ্চেনগুলো ভালো করে পড়বে, কারণ কি একবার যদি ওএমআরে তুমি মার্ক করে দাও তারপরে সেটা আর ঠিক করা যাবে না। সেই জন্য কোশ্চেন ভালো করে পড়বে, বুঝবে। আর অঙ্কর করার ক্ষেত্রে একটা বলি, রাফ করার ক্ষেত্রে আমরা এমনভাবে মাঝে মধ্যে রাফ করি যে সেই রাফটা নিজেই বুঝতে পারি না। হয়তো অঙ্কটাকে আমি ঠিকই করছি,
কিন্তু রাফটা এত জটিলভাবে এত কাটাকাটিভাবে করলাম দিয়ে সঠিক উত্তরটাই বুঝতে পারলাম না। হয়তো আমার উত্তর আসছিল 120 এবং কাটাকাটি করে এমনভাবে লিখলাম 121 অ্যান্সার ছিল, 121 দাগ দিয়ে চলে এলাম। রাফটা অন্তত এমনভাবে করো যাতে নিজে পরক্ষণেই তুমি বুঝতে পারো যে রাফটা আমি ঠিক করেছি, এইটার উত্তর এটাই হবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওইটুকু সময়ের মধ্যে তোমাকে অঙ্কও করতে হবে, ইংলিশও করতে হবে, জিএসও করতে হবে। সেই জন্য এই স্ট্র্যাটেজিতে তোমরা এগোতে পারো। আর তারপরে লাস্টে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যে নাম্বার ক্যারি। আলটিমেটলি তোমার পরীক্ষা কেমন হচ্ছে সেটা নির্ভর করবে তুমি কত নাম্বার পাচ্ছ, তারপরে কত নাম্বার ক্যারি করছো সেটাই তার উপরে নির্ভর করছে। আর নাম্বার ক্যারির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অঙ্ক। অঙ্কে 30-এ 30 যদি তোমরা আনতে পারো, একটা খুব ভালো মার্কস তোমরা নিয়ে আসতে পারবে। কারণ কি, অঙ্ক এমন একটা জিনিস তোমরা ঠিক করলেই সেখানে তুমি নিজে বুঝতে পারবে যে আমি ঠিক করছি। সেখানে কোনো অবস্থাতেই ভুল হওয়ার যাতে চান্স না থাকে সেটা তোমরা চেষ্টা করবে। কারণ কি, নাম্বার ক্যারি করতে গেলে কয়েকটা জিনিস আমি যেটা বলছি সেটা তোমরা যদি একদম মেনে চলো অবশ্যই খুব ভালো মার্কস হবে। অঙ্কের ক্ষেত্রে তোমরা সবগুলো ঠিক করার চেষ্টা করো। ইংলিশের ক্ষেত্রে ভয়েস ন্যারেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো যেন ভুল না হয়। এই 4টে জিনিস তোমরা একদম খুব ভালোভাবে তৈরি করে যাও, খুব ভালোভাবে দেখে যাও। দরকার হলে এই লাস্ট একদিন তোমরা ম্যাথের সব সূত্র দেখো, ম্যাথের টাইপগুলো দেখো, ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, ফ্রেজাল ভার্ব দেখো, এই ভয়েস দেখো, ন্যারেশন দেখো, এগুলো যাতে কোনো মতে মিস না হয়ে যায়। জিএসের ক্ষেত্রে ভূগোল, ইতিহাসের যে কমন কোশ্চেনগুলো, পলিটির যে কমন কোশ্চেন, সেগুলো যাতে কোনোভাবেই মিস না হয়। এইগুলো যদি আমরা ঠিক মতো ক্যারি করতে পারি আমাদের একটা খুব ভালো স্কোর আসবে। এবং প্রিলিমিনারিতে যদি ভালো স্কোর থাকে অবশ্যই আমরা মেরিট লিস্টে দৌড়ে এগিয়ে থাকব। এটা আমাদেরকে খুব ভালো মতো করতে হবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা সারা বছর ধরে খুব ভালো প্রিপারেশান নিয়েছো। তোমরা পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে। বেস্ট অফ লাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সঙ্গে হয়তো দেখা হবে ডেসক্রিপটিভের ভিডিও নিয়ে। ধন্যবাদ।